অভিবাদন সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা গত কয়েকদিন ধরে পুরো বিশ্বকে একেবারে নাড়িয়ে দিচ্ছে। অনেকে ঘটনাটি জেনে স্তব্ধ হয়ে গেছেন একেবারে। আমরা সেই ছোটবেলা থেকে একটা কথাই শুনে আসছি, আমেরিকা হচ্ছে গণতন্ত্রের বাতিঘর। এই মোড়ল দেশটি সারা বিশ্বকে নৈতিকতা শেখায়, মানবাধিকার শেখায়, এমনকি কোনো বিষয়ে কিভাবে ব্যবহার করতে হবে তারা সেটি শেখায়। তারা ভদ্রতা শেখায় আমাদের, এবং ভদ্রতার সার্টিফিকেট দেয় তারা। নিজেদের তারা দাবি করে গ্রেট নেশন বা মহান জাতি হিসেবে। তাদের নির্বাচনের মধ্যে একটা স্লোগান থাকে, চলুন আবার আমাদের এই জাতিকে মহান বানাই। কিন্তু প্রবাদ আছে না, প্রদীপের নিচে অন্ধকার। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। আজ সেই আমেরিকারই এলিট সমাজ, তাদের প্রভাবশালী রাজনীতিবিদ আর সেলিব্রিটিদের কি দশা। বেরিয়ে আসছে তাদের আসল চেহারা এপস্টাইন ফাইলসে। জেফ্রি এপস্টাইন নামটা এখন আর কারো অজানা নয়। এই কয়েকদিনে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে গেছে নামটি। এই লোকটা কয়েক দশক ধরে তার একটা অন্ধকার সাম্রাজ্য চালিয়েছেন তার ব্যক্তিগত দ্বীপে, খোদ আমেরিকাতেই। আর সেই দ্বীপে কারা যেতেন জানেন? যাদের আমরা টিভির পর্দায় আদর্শ হিসেবে দেখেছি। বড় বড় প্রাক্তন প্রেসিডেন্ট, নামি দামি ব্যবসায়ী, এমনকি ব্রিটিশ রাজ পরিবারের এলিট সদস্যরা। ভাবুন একবার, যে দেশে এই অবস্থা হয়, যারা কিনা বিশ্বের নেতৃত্ব স্থানীয়, যারা সভ্যতার পদপীঠে অবস্থান করছে, না জানি অন্য দেশের কি অবস্থা। আমেরিকা কি করে? নানা দেশের যার চলন বাঁকা সেসব দেশে হামলা করে বসে। কাউকে পছন্দ না হলে সে শাসককে ধরে নিয়ে আসে, নিষেধাজ্ঞা দেয়, নৈতিকতার দোহাই দেয়, যুদ্ধ শুরু করে দেয়। লাখো মানুষ মারা পড়ে সেসব যুদ্ধে। তাদের নিজেদের ঘরের অন্দরমহলটা কতটা পচে গেছে, কিন্তু আমরা খোঁজই রাখলাম না। একে একে কিন্তু বেরিয়ে আসছে, ফাইলগুলোর মুখ খুলছে, দেখা যাচ্ছে কেউ বাকি নেই আর। যাদের আমরা বিশ্বমোড়ল বলে ডাকি, মান্য করি, তাদের একটা বড় অংশই আসলে ভয়াবহ সব অপরাধের সাথে যুক্ত। কি অদ্ভুত বৈপরীত্য! একদিকে তারা ফিলিস্তিন বা ইউক্রেন নিয়ে মানবাধিকারের বলি কবচায় লেকচার দেয়, আর অন্যদিকে তাদেরই এলিটরা, ভিআইপিরা কি অন্ধকার একটা জগতে বসবাস করে, কি জঘন্য লালসা নিয়ে তারা জীবন কাটায়। মানুষের সামনে তারা সুটেড পুটেড জেন্টলম্যান, আর পর্দার আড়ালে তারা তা তো দেখতেই পাচ্ছেন। আজ এপস্টাইন ফাইলস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অনেকে বলছেন এটা কেবল শুরু, 30 লক্ষ পৃষ্ঠার এই নথিতে এখনো অনেক কিছু বেরিয়ে আসবে, একেবারে ল্যাংটা করে দেবে আমেরিকাকে। শুনলে আপনার কান ঝাঁঝা করবে। আমরা যাকে গ্রেট আমেরিকা ভাবতাম, সেই আমেরিকার তথাকথিত এলিট বা উচ্চবিত্ত, তাদের যে পতন এখন বিশ্ববাসীর সামনে নগ্ন হয়ে পড়েছে। একেই কি বলে গ্রেট নেশন? নাকি এটা একটা বিশাল মুখোশ মাত্র? গ্রেট মুখোশ। যে দেশ নিজেই নিজেদের এলিটদের সামলাতে পারে না, যাদের নিজেদের বিচার ব্যবস্থা 10 বছর ধরে একটা অপরাধীকে বাঁচিয়ে রাখে, তাদের কি অন্য দেশকে নৈতিকতা বা গণতন্ত্র শেখানোর কোনো অধিকার থাকে? এপস্টাইন ফাইলস আসলে কেবল একটি অপরাধের নথি নয়, এটি ক্ষমতার দম্ভ আর দ্বিমুখী আচরণের এক জীবন্ত দলিল। আজকের মতো এই ইস্যুতেই থাকলাম, বিদায় নিচ্ছি। এই বিতর্ক নিয়ে আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।